হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আজকে আমি কাঁচা পাকা বড়ই নিয়ে এসেছি। আস্ত বড়ইয়ের আচার করব। কাঁচা পাকা হয়তো বা অনেকেই জানেন না যে কাঁচা বড়ইয়ের আচার হয়। তো আজকে আমি এই যে বড়ই নিয়ে এসেছি, 2 কেজি পরিমাণ বড়ই নিয়ে এসেছি। এখানে সরিষার তেল দিলাম, শুকনো মরিচ দিলাম, এরপর বাটা মশলা দিব, আদা আর রসুন পেস্ট যেটা 2 টেবিল চামচ দিলাম আদা এবং রসুনের পেস্ট। এরপর নেড়েচেড়ে এখানে 5 ফোড়ন দিলাম 2 চামচ। তারপর এখানে বড়িগুলো ধুয়ে পরিষ্কার করে বোটা ছড়ায় রেখেছিলাম। এখন এই কাঁচা পাকা বড়িগুলো এই যে ঢেলে দিলাম। আপনারা যদি এই বড়ির আচার করেন বা যদি কেউ খান, এই আচারের ফ্যান হয়ে যাবেন। এরপর হলুদ গুঁড়ো দিলাম, গুঁড়ো মরিচ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। যদি আপনারা এটা ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কাঁচা পাকা বড়ইয়ের আচার কেমন লেগেছে। এই যে সব মশলাগুলো মিক্সার করে নিচ্ছি, এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন। এরপর ভিনেগার দিচ্ছি আচারটাকে সংরক্ষণ করার জন্য। এই আচারটা 2 বছরের মতো আপনাদের ভালো থাকবে ইনশাল্লাহ। এইভাবে ভিনেগার দিবেন। এই যে আচার শুকনো শুকনো হয়ে গেছে, এখানে আলাদা করে আমি জিরা এবং ধনিয়া ভেজে সেই ভাজা গুঁড়োটা এর মধ্যে দিলাম। দেওয়ার পর এই যে প্রায় শেষের দিকে আঠা আঠা হয়ে যাচ্ছে, এইভাবে তৈরি করবেন। এই যে হয়ে গেছে আমাদের আচার।